মাটন কাচ্চি বিরিয়ানি খেতে অনেক মজা লাগে। যখনই আমার খেতে ইচ্ছে করে তখনই বাসায় ঝটপট বানিয়ে নেই, আর খেতে অসম্ভব মজা হয়। আমার বাসার সবাই খুব আমার এই মাটন কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। কাচ্চি বিরিয়ানির মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর মতো মাংসটাকে ম্যারিনেশন করে নেব। আধা ঘন্টা আমি ম্যারিনেশন করে রাখবো। এজন্য সুন্দর মতো মেখে নিচ্ছি। যত ভালোভাবে মেখে নেব মশলাগুলো মাংসের ভিতরে ততই সুন্দরভাবে প্রবেশ করবে। 30 মিনিট পর মাংসটা আমি রান্না করে নেব। মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে মাংসটাকে আমি সুন্দর মতো কষিয়ে 60% সিদ্ধ করে নেব। এই তো মাংসটা রান্না শেষ, এখন উঠিয়ে নিচ্ছি আর মাংসের ঝোলটা আলাদাভাবে রেখে দিব। আর এখন আমি বাসমতি চালটা সিদ্ধ করে নেব। এর জন্য পানি গরম করে নিলাম, তারপরে দালচিনি, এলাচ, শাহি জিরা, লবণ দিয়ে দিলাম। আর চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এখন দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নেব, 90% সিদ্ধ করে নেব। এখন কাচ্চি বিরিয়ানিটা আমি সাজিয়ে দেব। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসের ঝোলগুলোও দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে বাসমতি চালের রাইসটা দিয়ে দিচ্ছি। কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা আগে আমি ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। এখন রাইসগুলো দিয়ে দেব। উপর থেকে আবারও কিছু আলু দিয়ে দিচ্ছি, কিছু আলু বোকরা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জাফরান পানি দিয়ে দিচ্ছি আর মাংসের ঝোল একটু উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘি আর দুধ একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো রাইসে এখন আমি দিয়ে দেব। উপর থেকে এখন আমি দিয়ে দেব কিশমিশ, আলু বোকরা, বেরেস্তা, দুধের সঙ্গে যে ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা, মাংসের ঝোল। এতে কালারটা অনেক সুন্দর হবে। আর এখন একটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দেব আর জাফরান পানিটা দিয়ে দেব। দিয়ে ঢেকে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে 40 মিনিট দমে রান্না করব। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও অনেক বেশি ইয়াম্মি ছিল। আর রাইসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে, মাংসও সুন্দর মতো সিদ্ধ হয়েছে, আলুও সুন্দর মতো সিদ্ধ হয়েছে, আর তলা থেকে একদমই পুড়ে যায়নি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাই খেয়ে অনেক ফিদা হয়ে গিয়েছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।